আমাকে তুমি এমন করে বেরো না দিদি, আমি তো তোমার চাবুকের বাড়ি শুনতে পারছি না। তোমাকে আমি মারবো না, তোকে তোমাকে আদর করবো। ও দিদি, তোমার কি বেশি লেগেছে দিদি? দিদি আমার কাছ থেকে তুমি সরে যাও। দিদি শোন, তোকে একটা কথা বলি, এই মুহূর্তে থেকে এখন, এই মুহূর্তে এই প্রাসাদ থেকে বেরিয়ে আসা বলছি। দিদি, এই দিদি, তুমি তো একটি নারী, তাই না? আমি তো তোমার সংসারে আসিনি, তুমি তো আমার সংসারে এসেছিলে। আজ কেন তুমি আমাকে এমন করে মারছো? দিদি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। দিদি, আমি স্বামী চাই না, শুধু এই প্রাসাদে কোনায় একটু জায়গা চাই। দিদি, তুমি আমাকে একটু জায়গা দিবে? জায়গা জায়গা দেবো তোমাকে? কখনো না, কোনোদিনও তোমাকে জায়গা দেবো না। তোমাকে বলছি, এই মুহূর্ত থেকে তুই এই প্রাসাদ থেকে বেরিয়ে যা বলছি। যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। তবে তুই কাল ফিরে শুনে কাল লাগেনি। তোর এই রূপ দেখে, এই যৌবন দেখে আমার কাছ থেকে আমার স্বামীকে ছিঁড়ে নিতে পারিস। তুই কান খুলে শুনে রাখিস, এমন একদিন আসবে তোর এই রূপের অহংকার আমি ভেঙে ছিঁড়ে এই চাবুককে যেই কথা আঘাত করেছিস, একটি নয় দুইটি নয়, তোকে তোকে ঘরে ফিরে আমি 10টি চাবুক মারবো। কথাটি মনে রাখিস।